নমস্কার। আজকে তৈরি করে নিয়ে এলাম শীতল ডাল বা ঠান্ডা ডাল। আশা করি ভালো লাগবে সবার। আবার খুব গরম পড়েছে, তাই আজকে চিন্তা করে দেখলাম যে ভাতের সঙ্গে মুগ ডালের একটা রেসিপি করব। দেখেন, মুগ ডালের রেসিপি করতে আমার যা লাগবে: মুগের ডাল, ঢেঁড়স, কাঁঠাল বিচি, তারপর জিরা এবং আদা বাটা, হলুদ, ধনিয়ার গুঁড়া, তারপর তেজপাতা, কাঁচামরিচ, পাঁচফোড়ন, স্বাদ মতো লবণ এবং টক দই। তারপর নামানোর আগে আগে একটু ঘি দিব এবং দারচিনির গুঁড়া দিব। তাহলে রেসিপিটা শুরু করি। আমি মুগ ডালগুলো একটু ভেজে নেব। খুব গরম পড়েছে, তাই যতটুকু হালকা খাবার খাওয়া যায় তাহাই স্বাস্থ্যের জন্য ভালো। তাই আমি আজকে মুগ ডাল দিয়ে একটা কিছু করার চেষ্টা করছি। এবার সামান্য জল দিয়ে দিব। সামান্য লবণ দিয়ে দিব। লবণ দিয়ে ঢেকে দেব। ঢাকনা নামিয়ে নেব। ঢাকনা নামিয়ে এবার আমি কাঁঠাল বিচিগুলো দিয়ে দিব। কাঁঠাল বিচিগুলো দিয়ে আবার আমি ঢেকে দেব। এবার আমি ঢাকনা নামিয়ে নেব। ঢাকনা নামিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিব। হলুদের গুঁড়া দিয়ে আবার একটু নাড়াচাড়া করে আঁচে রেখে দেব। এবার আমি ডালটা একটা পাত্রে ঢেলে নেব। ঢেলে আবার কড়াই আঁচে বসিয়ে দিব। আঁচে বসিয়ে আমি সাদা তেল দিয়ে দিব। সাদা তেল দিয়ে একে একে মশলা দিব। সর্বপ্রথম তেজপাতা দিচ্ছি। তেজপাতা দিলাম, তারপর পাঁচফোড়ন দিলাম। পাঁচফোড়ন দেওয়ার পর এবার আমি জিরা এবং আদা বাটা দেব। জিরা এবং আদা বাটা দেওয়ার পর টক দই দিয়ে দেব। টক দই দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া, তারপর সামান্য হলুদের গুঁড়া দিয়ে দেব। হলুদের গুঁড়া দিয়ে এবং ধনিয়ার গুঁড়াও দিয়ে দিচ্ছি। আগে আমি লবণ দিয়েছিলাম, তাই এবার আরেকটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। এবার ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে আসলে আমি ঢেঁড়স দিয়ে দিব। ঢেঁড়সগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। ঢেঁড়সগুলো দিয়ে নাড়াচাড়া করে আমি
কাঁচামরিচগুলো দিয়ে দিব। তারপর কিছুটা সময় আমি ঢেঁড়সগুলো আঁচে রেখে দেব। এবার আমি ডালটা দিয়ে দিব। ডাল দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে আঁচে রেখে দেব। এবার আমি একটু ঘি দিয়ে দিব। ঘি দিয়ে নিরামিষ তরকারির মধ্যে একটু ঘি না হলে ভালো লাগে না। ঘি দিয়ে একটু আমি নাড়াচাড়া করে নেব। তারপর দারচিনি গুঁড়ো দেব, সামান্য দারচিনি গুঁড়ো দেব। দারচিনি গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করে দিলাম। প্রায় হয়ে এসেছে। যেহেতু গরমের জন্য আমি এই ডালটা রান্না করছি, এই শীতল ডাল, তাই আমি একটু ঝোল রাখবো, মাখো মাখো করব না। প্রায় হয়ে এসেছে। এবার আমি নামিয়ে নেব। হয়ে গেছে, আমার শীতল ডাল হয়ে গেছে।